নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে জলখাবার বানাতে চলেছি উত্তপম। তো এই উত্তপমটা জলখাবারের একদম চটজলদি একটা খাবার। তাহলে চলুন বানিয়ে ফেলা যাক। দেখুন বন্ধুরা, আমার এই উত্তপমটা বানানোর জন্য এই যে টক দই লাগছে, লাগছে আমার এই যে সুজি, আর লাগছে আমার পেঁয়াজ। ব্যাস এই তিনটে উপকরণ দিয়ে উত্তপমটা আমার বানানো হয়ে যাবে। তাহলে কীভাবে বানানো যায় পরেরটা দেখা যাক। উত্তপমটা বানানোর জন্য দেখুন আমি দই আর সুজির পরিমাণটা সমান সমান নিয়েছি, কারণ যতটা আমার সুজি দিতে হবে অতটাই আমি দই দেবো। তা সুজিটা আমি ঢেলে নিলাম বড় বাটিতে। এবার দিয়ে দেবো আমি দইটা দিয়ে মিনিমাম চেষ্টা করবে আধা ঘন্টা আগে বা 15 মিনিট আগে ভিজিয়ে রাখার। তাহলে এই সুজিটাকে তো আমাকে ফুলতে দিতে হবে, তার জন্য আমি বললাম 15 মিনিট থেকে আধা ঘন্টা আগে একটু ভিজিয়ে রাখবে। আমি এতে এখনো নুন মেশাইনি, নুনটা আমি যখন বানাবো তখন মেশাবো। তো আমি এটা দেখুন দই দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আমি এটা 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। যতক্ষণ ভিজছে ততক্ষণ দেখুন আমরা এই পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচি কুচি করে নিই। দেখুন আমাদের যতক্ষণ উত্তপমটা এই যে ভেজানো রেস্ট হচ্ছে ততক্ষণ আমরা পেঁয়াজ কেটে নিই। পেঁয়াজটা একদম আমাদের ছোট ছোট করে কাটতে হবে। আপনারা চাইলে এতে গাজর একটু ক্যাপসিকাম দিতে পারেন, কিন্তু আমার আজকে ঘরে পেঁয়াজই আছে, গাজর ক্যাপসিকাম ওর জন্য আমি অ্যাভয়েড করছি। যদি চান তা আপনারা দিতে পারেন। আর তার চেয়ে আমার মেয়ে ক্যাপসিকাম খেতে চায় না, গাজরটা অত পছন্দ করে না, তো আমি একটু কমই দিই, পেঁয়াজটাই দিই। তো এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজটা আমি কেটে নেব, একদম ছোট ছোট মিহি মিহি করে কাটবো, কেন বেশি বড় বড় করে কাটলে মুখে পড়বে। এমনি ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, এই যে তাওয়া দিয়ে আমার ধোঁয়া উঠছে, তখন কিন্তু আমাকে এমনি করে জলের ছিটা দিয়ে আর ভালো করে মুছে নিতে হবে। এটা কিন্তু ধোসা উত্তপম আপনারা যাই বলুন, এগুলো করতে গেলে এটা কিন্তু আমাকে আগে করতে হয়। এটা জলের ছিটা দিতে হয়, অনেকে নুন জলের ছিটা দেয়, প্লেন জলের ছিটা দিলেও হয়, নুন জলের ছিটা দিলেও হয়। দেখুন আমার তাওয়াটা ভালোই গরম হয়েছে, এবার আমি যা দেবো উঠে যাবে। এই দেখুন উত্তপমটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন তেলটা গরম হয়েছে, এবার আমি উত্তপমটা দিয়ে দিলাম। বেশি পাতলা করবেন না, কেন উত্তপম পাতলা হয় না। আর উপর দিয়ে দেবো এই পেঁয়াজ কুচানোটা। আমি আগেও বলেছি একটু গাজর দিতে পারেন, একটু ক্যাপসিকাম দিতে পারেন, তো আমার ছিল না, তো আমি এটাকে অ্যাভয়েড করলাম। আপনারা চাইলে দিতে পারেন, যাতে সবজিও খাওয়া হয়ে যাবে আর ভালোও লাগে। আমার মেয়ে একটু সবজিটা পছন্দ কমই করে, অনেক কিছুভাবে বানিয়ে আমাকে খাওয়াতে হয়, তো আমি ওই জন্য পেঁয়াজ কুচিটাই দিলাম। পেঁয়াজ কুচি দিলেও স্বাদ লাগে। তো এটাকে আমার নিচে যতক্ষণ হচ্ছে তারপরে আমি উল্টাবো। দেখুন বন্ধুরা, এই যে আমার সাইড থেকে এই যে হয়ে হয়ে এসছে, তো আমি এবার একটুখানি দেবো সাদা
তেল চারিধার দিয়ে একটু তেল দেবেন, কারণ তাহলে একটু উঠে যাবে। তো এই যে হালকা হালকা করে এমনি করবেন, তেলটা ঢুকে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে তলাটা, আর ভেঙে যাওয়ার ভয় থাকবে। তলাটা আমার হয়ে এসছে। এটা যেহেতু দই আছে না, তো আটকে যাবার ভয় থাকবে। একটুখানি আমি সাদা তেল দিয়ে দিলাম। প্রথমে এক দুটো এমনি করে তুললে তার আর সমস্যা হয় না, তারপরে আপনার আস্তে আস্তে উঠেই যায়। দেখুন, এই দেখুন পুরোই উঠে গেছে। এটা একটু প্রথমে 2-1টা তেল দেবে, তারপরে না দিলেও হবে। একটুখানি ওকে তেল তেলে হতে হবে, কারণ আমরা এর মধ্যে রুটি ফুটি সব করি তো। আর শুধু যারা পরোটা করে বা ধোসার পরোটা যে তাওয়াটা থাকে, তাহলে অত সমস্যা হয় না। আর আমাদের রুটির তাওয়া অনেক পাতলা হয়, তাই ধরে যাবার ভয় থাকে, আটকে যায়। এমনি করে করবেন, ধোসা হোক উত্তপম কিছুই আটকাবে না। যতই আপনার তাওয়া পাতলা হোক রুটি করবেন, তো এতে কিছু আটকায় না। আমার তাওয়াটা অতিরিক্তই পাতলা, আমি এমনি করেই বানাই। আমি ধোসাও বানাই যখন, তখন আমি এমনি করে দিই। দেখুন কি সুন্দর আমার হয়ে গেছে ওই পিঠটা। এই পিঠটাও আমি উল্টে দিলাম, যেটা এই পিঠটা কাঁচা থাকবে, আর পেঁয়াজটাও আমার তেল আছে একটু ফ্রাই হয়ে যাবে। তাহলে এটা কিন্তু খেতে খুব ভালো হয়। আর একটা বন্ধুরা আমি বলতে ভুলে গেছি, আমি যখন দইটা আর সুজিটা রেস্ট করতে দিয়েছিলাম, তারপরে যখন খুলে আমি নুন দিয়েছিলাম। আমি প্রথমে নুন দিইনি, ওটা পরে করার সময় নুনটা দিই, তাই জন্য আমি ওটা আপনাদের দেখাতে ভুলে গেছিলাম। আমি এতে কিন্তু অবশ্যই নুন দেবেন, যখন মেলান তখন নুন দিয়ে মিলিয়ে তারপরে তাওয়াতে দেবেন। দেখুন বন্ধুরা, এই পিঠটা আমার হতে বেশি সময় লাগবে না, কারণ এই পিঠটা আমার একটু গ্যাসটা আস্তে করে দিলে অনেকটা সময় লেগে যায়, তো এই পিঠটা বেশি সময় লাগে না। একটুখানি এই চারিধার দিয়ে নিয়ে উল্টে নিলেই রেডি। তাহলে দেখুন খুব কম তেলে আর সুন্দরভাবে একটা উত্তপম খাওয়া, জল খাবারের হোক, বাচ্চাদের টিফিনে হোক, চটজলদি একটা রান্নার জন্য, তাহলে এটা আমার রেডি। তো চলুন আমি নামিয়ে নিই। দেখুন বন্ধুরা, উত্তপমটা আমার হয়ে গেছে রেডি। খুব চটজলদি একটা টিফিন বলতে পারেন। তাহলে এটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।